দুটি আসলে এখন অনেক বেশি আপেক্ষিক হয়ে গেছে। শুধুমাত্র সার্টিফিকেটে আবদ্ধ নেই। কাজেই এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসগুলোতে বছরের পর বছর শত শত মানে প্রায় 200 বছর যাবত যে মানহীন উচ্চশিক্ষা দেওয়া হচ্ছে অনার্স পর্যায়ে, এই মানহীন উচ্চশিক্ষার বিরুদ্ধে কিন্তু গত 17 সাল থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ একের পর এক হয়েই গেছে। কাজেই সেই রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার পরে কোনো প্রকারের সমাধান না পেয়ে গত একটি বছর যাবত একদম প্রত্যেকটি শিক্ষার্থী তার ব্যক্তিগত অবস্থান থেকে সমাধানের আগ পর্যন্ত লেগে আছে যে উচ্চশিক্ষার মানের প্রশ্ন সবাই আপসহীন, এটা হতেই হবে। তো এরই ধারাবাহিকতা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ মহোদয়গণ যারা আছেন, তাদের কমিটি একটি বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করেছে এবং সেটি অধ্যাদেশের পর্যায়ে আছে, মন্ত্রণালয়ে আছে এবং অনতিবিলম্বে এটি অধ্যাদেশ হয়ে যাবে। কিন্তু এরই মধ্যে আমাদের যারা শিক্ষা সিন্ডিকেট আছে, বিশ্ববিদ্যালয় বিরোধী বা উচ্চশিক্ষার মান বিরোধী যে সিন্ডিকেট, যারা আসলে উচ্চশিক্ষাটি দিতে চায় না শিক্ষার্থীদের ক্লাসরুমে, তারা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। এরই ধারাবাহিকতা কিছু শিক্ষক মহোদয়গণ গতকাল সেই ইউজিসিতে গিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে বা বিভ্রান্তিমূলক কথা বলেছে, যেটি আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে নৈতিক অবস্থান শিক্ষার্থীদের তার সাথে সাংঘর্ষিক। কাজেই আমরা যেহেতু সবাই দলমত নির্বিশেষে ছোট বড় উচ্চশিক্ষার প্রশ্নে আপসহীন, সেই প্রেক্ষাপটে আমরা চেয়েছি যে না, আমরা আমাদের এই অধ্যাদেশ হতেই হবে। এবং অতীতে যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, আবার ন্যাশনাল, আবার ঢাকা, এভাবে ব্যাডমিন্টন খেলা হয়েছে, কাজেই এবারে একটি চূড়ান্ত এবং সুষ্ঠু সমাধান দরকার, যার জন্য পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি আসলে দরকার। এখানে শুধুমাত্র ওই আবার ন্যাশনাল পায়তারা করলে এটি হবে শিক্ষার্থীদের সংগ্রামের সাথে সাংঘর্ষিক। কাজেই এই জিনিসটিতে আপসহীন থেকে আমরা প্রত্যেকে নিজেদের অবস্থান জানান দিলাম। যদি কোনো প্রকারের ষড়যন্ত্র, কোনো প্রকারের শিক্ষার্থী বিরোধী ষড়যন্ত্র কোনো কেউ নিয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আরও বেশি ভয়ঙ্করভাবে এবং আরও বৃহত্তরভাবে যে আন্দোলন হতে পারে এবং হবে, এটি নিশ্চিত। এবং এটার জন্য আজকে এক প্রকারের হুঁশিয়ারিও দেওয়া হলো। আমরা আলটিমেটাম দিয়েছি গত আগামী সোমবারের মধ্যে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের সর্বশেষ রূপরেখাটুকু জাতির সামনে পরিষ্কার করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বলতে হবে যে এই সময়ে এইভাবে করে অধ্যাদেশটি হয়ে যাচ্ছে। ওই জায়গাতে অ্যাডামেন্ট থেকে এবং শিক্ষার্থীদের নৈতিক অবস্থানটিকে, স্ট্যান্ডটিকে ক্লিয়ার করে আজকে সাংবাদিক সম্মেলন করেছি। পরিশেষে বলতে চাই, শিক্ষক শব্দের বিরুদ্ধে আমাদের কোনো প্রকারের কোনো অভিযোগ নেই, শিক্ষক শব্দের বিরুদ্ধে আমাদের কোনো প্রকারের নেতিবাচক মন্তব্য, ধারণাও নেই। কিন্তু যারা আসলে শিক্ষার্থী বিরোধী বা শিক্ষার্থীদের না পড়িয়ে ক্ষমতার ব্যবহার করে, রাজনৈতিক ক্ষমতা দিয়ে যারা আসলে শিক্ষার্থীদেরকে শোষণ করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, এবং আমরা এই অবস্থান থেকে এক চুলো নড়ব না এবং মরে গেলেও না।